বাংলাতে এবারে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন অভিজিৎ গাঙ্গুলি। অবাধ ভোট হলে তৃণমূল মুছে যেতে পারে, দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। এটা কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না। চূড়ান্ত অবনতি, এটা যারা বেশি দিন চলতে পারে। তার রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কিনা আমি ক্লিয়ারলি বলছি, হ্যাঁ আছে। 356 করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। গোল্লা পাবে আমার হাতে, গোল্লা বিগ জিরো। আরো একবার শোনাবো আপনাদের এই বক্তব্য। বাংলাতে এবারে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন অভিজিৎ গাঙ্গুলি। প্রথম রাজনীতিতে পা রাখছেন, আর তাতে পা রেখেই এই দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য, ভোট যদি অবাধ হয় তাহলে তৃণমূল মুছে যেতে পারে, দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে, যেখানে তিনি উপস্থিত থাকছেন। অভিষেক হচ্ছে তার রাজনৈতিক হিসেবে, এবং শিলিগুড়িতে পৌঁছে তিনি এই বক্তব্য রেখেছেন। তিনি আজকে সভায় বক্তব্য রাখতে পারেন বলে সুকান্ত মজুমদারও জানিয়েছেন। এখন দেখা সভা থেকে তিনি এই নিয়ে কি বলেন। কিন্তু তার আগে শিলিগুড়িতে পৌঁছেই তিনি বললেন, বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন এবং বললেন যে অবাধ যদি ভোট হয় তাহলে তৃণমূল মুছে যেতে পারে। আরো একবার শোনাই কি বললেন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। এটা কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না। চূড়ান্ত অবনতি, এটা যারা বেশি দিন চলতে পারে। তার রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কিনা আমি ক্লিয়ারলি বলছি, হ্যাঁ আছে। 356 করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। গোল্লা পাবে আমার হাতে, গোল্লা বিগ জিরো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শিলিগুড়িতে পা রেখে প্রথমেই বললেন বাংলা এবারে রাষ্ট্রপতি শাসন দরকার, তার দাবি, এবং এটাও বললেন যে যদি অবাধ ভোট হয় তাহলে তৃণমূল মুছে যেতে পারে। কি বলবেন? আমার প্রথম বক্তব্য, উনি একজন খুব ভালো দালাল, খুব ভালো ব্রোকার। একজন জমিবাড়ির দালালরা জমিবাড়ি যদি বিক্রি করতে পারে ভালো কমিশন পায়। তো উনি বিচারপতির আসনে বসে উনি ভালো বিজেপির দালালি করেছেন বলে ভালো ব্রোকারের হিসেবে লোকসভা আসন পেয়েছেন বা পেতে চলেছেন, এটা উনি নিজেই জানিয়েছেন। তো এবার ভালো দালালের একটা গুণ থাকতে হয় যে এই প্রজেক্টটা বিক্রি করছে বা বিক্রি করাচ্ছে, সেই প্রজেক্টটা যে প্রফিটেবল সেটা বোঝাতে হয় মালিককে। এখন মালিককে বোঝাতে গেলে মালিককে লোকসভা নির্বাচনে এখান থেকে জেতাতে হবে। কিন্তু বাংলার মানুষ জেতাবে না। বাংলার মানুষ যে বিজেপি 2 কোটি বেকারের চাকরির কথা বলে 19 কোটি বেকার নতুন করে তৈরি করেছে, যে বিজেপি মূল্যবৃদ্ধির জ্বালায় দেশের মানুষকে জর্জরিত করেছে, যে বিজেপির আমলে মণিপুর হাতরাস উন্নয়ন দেখেছে, যে বিজেপির আমলে দেশের কৃষকরা রাস্তায় আজও দাঁড়িয়ে আন্দোলন করছে, সেই বিজেপিকে ভোট দেবে না। তাহলে এবার উপায় কি? কেন্দ্রীয় বাহিনী ইলেকশন ঘোষণার আগেই আনা। তাতেও হচ্ছে না, কারণ 2021-এ 843 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনে ভোটে কার্যত গালে থাপ্পড় খেয়েছে। এবার 920 এনেও বুঝতে পেরেছে ওরা মানুষের ভোটে জিতবে না, কারণ কেন্দ্রীয় বাহিনী তো ভোট দেবে না। তাই জন্য আগে থেকেই ক্যাপচার করতে হবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে পারছে না, কিন্তু রাষ্ট্রপতি শাসন করলে তাহলে বিজেপির ক্যাডাররাই গিয়ে ভোটটা দিতে পারবে। এই জিনিস, এই রাজনীতি বাংলার বুকে চলবে না। এই অভিজিৎ গাঙ্গুলি একটা দালাল, রেজিস্টার্ড দালাল। বাংলার মানুষ দেখেছে কিভাবে বিচারপতির আসনে বসে বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। এই দালালটা যখন আপনাদের সংবাদ মাধ্যম প্রশ্ন করেছে যে আপনি গডসের পক্ষে না গান্ধীর পক্ষে, যখন বিচারপতির আসনে বসতো মাথার উপর মহাত্মা গান্ধীর ছবি থাকতো, এই দালালটা বলেছে যে আমি কার পক্ষে, আমি সেটা আপনাদের বলতে পারবো না। এইটুকু বলার মুরদ হয়নি যে গান্ধীর খুনি গডসের পক্ষে আমি নই। এই দালালের থেকে আর কি প্রত্যাশা করছে? দালাল দালালি করছে, ওকে দালালি করতে দিন। ওকে ভোটের দাঁড়ালে পরে বাংলার মানুষ আজকে উপযুক্ত ভাবে শুধু বোঝাবে চাই না, যতগুলো রায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে ততবারও চিৎকার করেছে বাংলার মানুষ ওকে খারিজ করবে এই দালাল নাম। বেশ, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।